শাশ্বতী ম্যাডাম বলুন যে যে রেখে দিয়ে গেছিলেন এক জায়গায়, ফিরে এসে দেখলেন মা অনেক ভালো আছে সেই জায়গায়, কেমন লাগছে? হ্যাঁ, আমি তো সবার ১ম এ হসলাকেই ধন্যবাদ জানাবো যে এরকম একটা প্ল্যাটফর্ম আমার মা-মাসিদের মতন অনেক মানুষকে দেওয়ার জন্য, যারা এই বয়সে এসেও একটা নতুন জীবন পেয়েছে। হসলার মাধ্যমে এত কিছু অ্যাক্টিভিটির সাথে যুক্ত হতে পারছে। আর নিয়মিত চর্চা করছে বলেই অনেকটা ভালোও রয়েছে। যেটা আমি আমার নিজের মাসিকে তো অনেক আগে থেকে দেখছি। আর ইদানিং মাকেও দেখেছি অনেক মানে চেঞ্জ হয়ে গেছে মায়ের নিজের লাইফস্টাইল থেকে শুরু করে চিন্তাভাবনা সমস্ত কিছুই। আর এই সেলফ কেয়ারটা আমিও ১ম করতাম। এখন আর সেভাবে সুযোগ পাচ্ছি না বলে হয় না। তো আমার খুব ভালো লাগে যে এটা যেভাবে হয়, মানে প্রত্যেকদিন একদম নিয়ম করে আ যে ০.৫ ঘন্টা বা ৪৫ মিনিট ধরে যে এক্টিভিটিস গুলো চলে, সেগুলো সত্যিই খুবই উপকারী। আমি করতে পারি না, সেটা আমারই লস। কিন্তু আমার মা, মাসি বা আরো অনেকেই যারা এখানে আছেন, তারা সবাই নিয়মিত করছেন দেখে আমার ভালো লাগছে। আপনারা যুক্ত থাকুন। আপনারা মানে মনের দিক থেকে, শরীরের দিক থেকে সুস্থ থাকুন। অনেক অ্যাক্টিভ থাকুন, এটাই আমি চাই। বাহ! থ্যাংক ইউ শাশ্বতী ম্যাডামকে যে আ উনার যে ব্যস্ত শিডিউল সেখান থেকে সময় মায়ের জন্য, মাসির জন্য দিচ্ছেন। যেটা আমাদের জেনারেশনে এমনকি আমার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আমরা দিতে পারি না, দিতে চেয়েও দিতে পারি না। কারণ প্রায়োরিটি লিস্টে বাবা-মা, দাদু-ঠাকুমা অনেক নিচে। ফ্যাক্ট। তো সেখানে প্রায়োরিটি লিস্টে উঠিয়ে আনতে পেরেছি আমরা অভ্রজিৎ স্যার, শাশ্বতী ম্যাডাম, সুপ্রীতি ম্যাডামের মতো মানুষেরা। তাই ধন্যবাদ। ইয়াং জেনারেশন যে ভাবতে শিখেছে বাবা-মায়ের জন্যে। কারণ আর কদিন পরেই আমরাও বাবা-মা হব, দাদু-ঠাকুমা হব। তখন আমাদের যেন বয়সকালটা দুর্বিষহ না হয়, তার প্রিপারেশন মনে হয় আমরা এখন থেকে করছি। থ্যাংক ইউ।